ছেলে স্কুল থেকে চলে এসছে, আর স্কুল থেকে এসে দাবি হয়েছে ভাত খাবে না, অন্য কিছু করে দিতে হবে। তা এখন কী করে দেবো? তা বলছে যা হোক কিছু করে দাও, আমি ভাত তো খাবোই না, আর পড়তে যাবে, ওই জন্য খাবার তো করে কিছু দিতেই হবে। তাই বাধ্য হয়ে ঘরে দেখলাম সুজি আছে, আমরা সুজির উপমা খাবি, আর ও সুজির উপমাটা খুব পছন্দ করে, তাই একটু উপমা করতেই চলে এলাম। আর এদিকে ডিম আর বাদামটা ভেজে নিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, আর এখানে আলু, লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা সব কুচিয়ে নিয়েছি, এটা ধুয়ে এবার তেল দেবো। ধোয়া কমপ্লিট, তেলও গরম হয়ে গেছে। এর মধ্যে এবার সর্ষে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেবো, আর একটা শুকনো লঙ্কা দেবো। তার শুকনো লঙ্কাটা নিয়ে আসি। আর আমার ছেলে যখন তখন যা খেতে ইচ্ছা করে দেয়। স্কুল থেকে এসেই আজকে দাবি ভাত তো আমি খাবোই না, অন্য কিছু মতো বানিয়ে দাও। আর এদিকে ডাইম আর বাদাম চুরি হয়ে যাচ্ছে। পাশ থেকে আমি এদিকে ভিডিও করছি, ও পাশ থেকে হাত বাড়িয়ে ডিম আর বাদাম খেতে শুরু করে দিয়েছে। আর কেটে রেখেছি টমেটোটা পরে দেবো, আগে একটু ভাজা হয়ে যায়। আর এই সুজির উপমাটা খেলে না পেটটা অনেকক্ষণ ভরা থাকে। এখন খেয়ে যাবে, খেয়ে পড়তে যাবে 2 জায়গায়, তো কোনো অসুবিধা নেই। রাত্রেবেলা এসে আবার একটু খাবে, স্কুলে সেই ভাত খেয়ে গেছে, আর কিন্তু কিছু করেনি, সেই শুরু করে দিয়েছে ভাত খাবে। স্কুলে যাওয়ার সময় যদি বলে দিত, তাহলে কেটে সব জোগাড় করে রেখে দিতাম। এদিকগুলো ভাজতে দিয়ে দিয়েছি, আর এখানে সুজিটাকে হালকা একটুখানি শুকনো কড়াইয়ে নেড়ে নিচ্ছি, সসপ্যানটার মধ্যে একটু হালকা নেড়ে নিচ্ছি। যেগুলো অর্ধেক ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটোটা দিয়ে দিয়েছি, টমেটোটা কুচিয়ে রেখেছি না। আর দিয়ে দেবো কিশমিশ, কিশমিশটা একটু ধুয়ে নিই। আর একটু ঢাকা দিয়ে রাখি। সুজিটা নামিয়ে রেখে দিলাম। এবার হালকা একদমই হালকা একটু গরম জল করে নেবো এতে দেওয়ার জন্য, একদম হালকা। বেশি গরম জল দিলে এতে আবার কেমন একটু দলা পাকিয়ে দেবে, ওই জন্য। আবার ঠান্ডা জল দিলেও দলা পাকিয়ে দেবে, ওই জন্য একদম স্লাইড, মানে যেটা আপনি হাত দিতে পারবেন, এই যে এরকম গরম জল দেবে। গ্যাসটা বন্ধ করে দেবে। ভাজা এখানে কমপ্লিট। সুজিটা থালায় লেগে গেছে, থালটাটা মনে একটু ভেজা ছিল, বুঝতে পারিনি হালকা। গ্যাসটা একদম কমিয়ে দিয়ে হালকা করে নাড়ব। আর এর মধ্যে এবার ডিমটার বাদামটা উঠে দেবো।
অল্প অল্প জল দেবো আর নাড়তে থাকবো। বেশি জল দিলে না এটা আবার দলা দলা হয়ে যাবে, আর এটা হবে একদম ঝুরঝুরে টাইপের, মানে জল দিয়ে নাড়তে 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 একদম ঝুরঝুরে হয়ে যাবে। আর একটু জল লাগবে, একটু সামান্য, ব্যাস হয়ে যাবে। এইবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। কি গরম পড়ছে বাপরে বাপ। এইভাবে নাড়তে নাড়তে একদম ঝুরঝুরে টাইপের, এখন যে দলা দলা ভাবটা আছে এটা একদম ঝরঝরে হয়ে যাবে। যখন জল দিয়েছিলাম কেমন হয়ে গেছিলো বলুন, দলা দলা, আর এখন দেখুন কত ঝুরঝুরে হয়ে গেছে। আরও নাড়লে আরও ঝুরঝুরে হয়ে যাবে, জলটা যত শুকাবে তত এটা একদম ঝরঝরে হয়ে যাবে। এর মধ্যে এবার দেবো সামান্য একটু মিষ্টি, জাস্ট টেস্টের জন্য, মানে এটার টেস্টটা কেমন হবে, ঝাল মিষ্টি লবণ সব কিছুই মুখে ঠেকবে। নুন লঙ্কা তো দেওয়াই আছে, এবার দেবো মিষ্টি। ও চিনিটা তুলতে পারছি না। আর না, হয়ে গেছে, পুরো জল টেনে নিয়েছে। এবার সামান্য একটুখানি ঘি। সুজির উপমা, চিড়ের পোলাও এগুলো নামানোর সময় একটু ঘি দিতে হয়, তাহলে এর টেস্টটা আরও সুন্দর লাগে। আরেকটা জিনিস দিতে হয়, সেটা আমার নেই তাই আমি দিইনি, বিশেষ করে সুজির উপমাতে ওটা দিতেই হয়। সেটা হচ্ছে যখন ফোড়নটা দিলাম না, সর্ষা, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা, তখন ওর মধ্যে কয়েকটা কারি পাতা দিতে হয়, কিন্তু আমার কারি পাতা নেই তাই কারি পাতা ওটা দিলাম না। কারি পাতা ছেড়ে, আর আমার ছেলে কারি পাতার ফ্লেভারটা অতটা পছন্দ করে না, বাট উপমাতে কিন্তু কারি পাতা মাস্ট। বন্ধ করে দিই, ছেলেকে খেতে দিই, ছেলে খেয়ে বলবে কীরকম হয়েছে। ছেলেকে দিয়ে দিয়েছি খেতে, ওপর থেকে একটু সস ছড়িয়ে দিয়েছি, আর এই যে আম কেটে দিয়েছি। খেয়ে বলতো কেমন হয়েছে, কেমন, মুখে বল, ঘাড় নাড়লে কী করে বুঝবো ভালো হয়েছে। আমাকে একবার দিয়ে দেখি কেমন হয়েছে। ইস কতটুকু তুলেছে দেখেন আমার জন্য। আচ্ছা আমি নিচ্ছি, আমি নিচ্ছি। ভালো হয়েছে, ভালো হয়েছে, খেয়ে নি।